অনেকেই এই মাছটা খেতে চায় না, তবে এভাবে যদি মাছটা ফ্রাই করে দেন, তারপর থেকে আপনার বাসার সবাই এই মাছটা এভাবেই খেতে চাইবে। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। তো আমি আজকে খুবই সহজভাবে তেলাপিয়া মাছের বারবিকিউ করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে মাঝারি সাইজের দুটো তেলাপিয়া মাছ নিয়েছি এবং তেলাপিয়া মাছগুলোকে মাঝখান দিয়ে কাট করে লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে কিছুটা কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিব লেবুর রস। তো এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিব। আর মাছের যে পেটের অংশটা, ওই অংশটাও আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। তো এরপর দিয়ে দিব আমি আদা রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা আপনারা শুরুতেই দিবেন। আমি ফ্রিজ থেকে বের করতে আদা রসুন বাটাটা একটু দেরি করে ফেলেছি। তো বরফ ছাড়তে একটু দেরি হওয়াতে আমি আদা রসুন বাটাটা একটু পরে দিয়েছি। তো আদা এবং রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। তো আমি মশলাটাকে খুব ভালোভাবে মাছের পেটের মধ্যে যে কাট দিয়েছি ওখানে, এবং মাছের যে গায়ে কাট দিয়েছি ওখানে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তবে এই কাটগুলো খুব বড় দেওয়া যাবে না, কারণ মাছগুলো যখন ভাজবো তখন কাটগুলো আরও বড় হয়ে যাবে, তখন মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো এই মশলা মাখিয়ে মাছটাকে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 30 মিনিট রেস্টে রেখে দেবেন। এতে করে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে, আর তখন মাছের টেস্টও অনেক ভালো আসবে। আমার বাসায় যদি আমি এই মাছটা এভাবে ফ্রাই করি তাহলে আমার ছেলেমেয়েরা তো খুবই পছন্দ করে। ওরা বলে যে তেলাপিয়া মাছের বারবিকিউ। আর আমার বড় মেয়ে তো এই মাছটা এভাবে করলে সে নিজেই একটা সস বানিয়ে নেয়। সয়া সস, টমেটো সস, সাদা তিল আর চিলি ফ্লেক্স দিয়ে একটা সস বানিয়ে নিবে এটা খাওয়ার জন্য। আর এই তো এখন আমি মাছটা ভাজতে চলে এসেছি। তো আমি যেহেতু দুটো মাছ একসাথে ভাজবো, তাই আমি রোস্টের একটা বড় প্যান নিয়েছি, কারণ আমার যে রেগুলার প্যানটা একটু ছোট। দুটো মাছ একসাথে ভাজতে গেলে নাড়াচাড়া করতে সমস্যা হবে বা মাছটা ভেঙে যাবে, তাই আমি নাড়াচাড়ার সুবিধার জন্য বড় একটা প্যান নিয়েছি। তো আমি মাছ দুটো প্যানে দিয়ে বাকি যে মশলাটা আছে মাছের, সেই মশলাটাও মাছের যে কাটের উপর দিয়ে দিচ্ছি। তো আমি এই মাছটা চুলার মিডিয়াম আঁচে ভেজে নেব। চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিলে মাছটা উপর থেকে কালার চলে আসবে, ভিতরে হয়তো কাঁচা থেকে যাবে, তাই আমি মিডিয়াম টু লো আঁচে মাছটা ভেজে নেব। তো মাছ ভাজতে ভাজতে প্রতিদিনের মতোই বলছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি মাছগুলোকে চুলার মিডিয়াম টু লো আছে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর মাছের গায়ে সাইড থেকে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি, যাতে মাছটা ড্রাই হয়ে না যায়। মাছটা যদি ড্রাই হয়ে যায় তাহলে আর মাছটা খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো ধৈর্য ধরে মাছটা মিডিয়াম টু লো আছে যদি সুন্দরভাবে ভাজা যায় তাহলে মাছটা খেতে অনেক মজা হয়, ভেতরটা অনেক জুসি থাকে আর উপরটা একদম মুসমুসে থাকে। তো এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো মাছগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।